নমস্কার বন্ধুরা, রিতার কিচেনে সবাইকে স্বাগত। আজ তোমাদেরকে ঘাটি কচু রেসিপি করে দেখাবো। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। ভিডিওটা শেষ পর্যন্ত থাকার জন্য অনুরোধ রইল। চলো রেসিপিটা স্টার্ট করছি। এখানে কিছু কচুর ছড়া নিয়েছি আর লাগছে দুটো আলু। এখানে খোসা ছাড়িয়ে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। অন্যদিকে প্রেসার কুকারের মধ্যে আলু আর কচুগুলোকে দিয়ে দেব। সামান্য নুন দিয়ে 3 সিটি পর্যন্ত হতে দেব। তিন সিটির পর দেখবে কচুগুলো এভাবে সেদ্ধ হয়ে গেছে এবং আলুগুলো সেদ্ধ হয়ে গেছে, তখনই নামিয়ে নিতে হবে। এখানে কিছুটা সর্ষের তেল দিলাম। তেলের মধ্যে একটা তেজপাতা, অল্প পরিমাণে পাঁচফোড়ন দিলাম। আর এবার কচুগুলোকে দিয়ে দেব। এভাবে 2 মিনিট হতে দেব সামান্য নুন দিয়ে। গ্যাসের আঁচটাকে হাই করে এই সময় ভালো করে এভাবে অনবরত নেড়ে যেতে হবে যাতে নিচে না লেগে যায়। লাগছে 1 চামচ হলুদের গুঁড়ো আর দেব অল্প পরিমাণে লঙ্কার গুঁড়ো, লঙ্কাটা একটু কমই দেব। আর লাগছে 1/2 চামচ জিরের গুঁড়ো। খুবই অল্প উপকরণ দিয়ে এই রেসিপিটা করব আর খেতে খুবই অসাধারণ লাগে। ট্রাই করে দেখবে একবার। সামান্য জল দিয়ে মশলাটাকে এভাবে কষিয়ে নিচ্ছি। তোমাদের এই রেসিপি যদি ভালো লাগে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। ভিডিওটাকে লাইক করে দিও, কমেন্ট করতে ভুলো না। যখনই দেখবে ঝোলটা এভাবে শুকিয়ে এসছে তখনই এর মধ্যে জল দিয়ে দেবে। এখানে যেহেতু গ্রেভিটা কম রাখবো তাই জলের পরিমাণটা একটু কমই দিলাম। আর আলু আর কচুর ছড়াগুলো সেদ্ধ তাই জলের পরিমাণটা একটু কমই দেব। এভাবে ঢাকনা দিয়ে 10 মিনিট হতে দেব। 10 মিনিট পর গ্যাসের আঁচটাকে হাই করে অনবরত নেড়ে যেতে হবে যাতে নিচে না লেগে যায়। যখনই এরকম পজিশানে আসবে তখনই নামিয়ে নিতে হবে, কারণ ঠান্ডা হয়ে গেলে গ্রেভিটা একটু টেনে যাবে, তাই একটু ঝোল ঝোল অবস্থায় নামিয়ে নিতে হবে। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।